বলু কোথা থেকে গোসাই ঠাকুর? শুরু হয়ে গেল চারজন ঋষিকে নিয়ে। চারজন ঋষি তারা গিয়েছিল ভগবানকে দর্শন করার জন্য। ও মায়েরা, আমাদের গান করে যাচ্ছি, বাক্যগুলো আরেকটু যদি আমার ইচ্ছে হচ্ছে করার জন্য কিছু মনে যদি করেন। আচ্ছা, আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে ভগবান ভগবান বলে অনেক কথাটা বললাম তো ভগবান কথাটা অনেকবার উচ্চারণ করেছে মাইকে ফোনটা পেয়ে। আশা করি মাইকটা খুব সুন্দর, আমার ভালো লেগেছে। অন্যান্য প্যান্ডেলের থেকে মাইকটা মোটামুটি ভালো। তাহলে যে ভগবানকে আমি ভগবানের কথাগুলো অনেকবার বললাম। আজকে সেই ভগবানকে দেখতে গেল চারজন গেল। ওমা, তাহলে প্রশ্নটা কি, ভগবান কাকে বলে? এই যে ভগবানকে দেখতে গেল চারজন ঋষি, তাহলে আমাদের জানার ইচ্ছে হলো, আচ্ছা বাবা, আপনি ভগবানকে দেখতে গেলে চারজন ঋষি এটা বললেন, কিন্তু আমরা শ্রোতা, আমরা গান শুনতে এসেছি। আপনার কাছে প্রশ্ন, ভগবান কাকে বলে? আপনাদের মধ্যে কেউ কেউ আছেন হয়তো বলবেন যে দেখতে সুন্দর, যার গলায় মালা থাকে, হ্যাঁ, যার কাছে লক্ষ্মী দেবী থাকে, এইগুলো থাকলে তিনি হলো ভগবান। কিন্তু ওই ব্যাখ্যা তো যুবক সমাজ শুনবে না, ওই ব্যাখ্যা তো যারা একটু একটু অভক্ত তারা শুনবে না। যারা অভক্ত, যারা ভগবানকে ভালো লাগে না যাদের, তাদেরকে কি দিয়ে বোঝাবেন? বাম পাশে লক্ষ্মী থাকলে সেই ভগবান হয়, যার গলায় বনফুলের মালা আছে সেই ভগবান হয়। ওই ব্যাখ্যাগুলো তাদের অত ভালো লাগবে না। তাহলে ভগবান কাকে বলে? সহজ উত্তর হলো, ভগবান চেনা যায় তার চরণে, ভক্ত চেনা যায় তার মরণে, আর ভগবান চেনা যায় তার চরণে। এই জগতে সেই ভগবান হয় কে? কে গো? যে বড় লোক, যে দেখতে সুন্দর, যার বিরাট গাড়ি বাড়ি আছে? না, গাড়ি বাড়ি দেখিয়ে ভগবান হওয়া যায় না, বিরাট কোটিপতি হয়ে ভগবান হওয়া যায় না, দেখতে সুন্দর হলে ভগবান হওয়া যায় না। ভগবান হতে গেলে একটা বিশেষ যোগ্যতার প্রয়োজন আছে। ওই যোগ্যতার সন্ধানটা জানতো চারজন ঋষি, সনক, সনন্দ, সনত কুমার। এই চারজন ঋষি ওটা গিয়েছিল। তাহলে উত্তরটা তো বললেন না, ভগবান চেনা যায় তার চরণে। ভগবানের চরণে কি আছে? আমরা যারা কীর্তন শুনতে এসেছি, আমাদের মধ্যে কি নাই? ভগবানের মতো চোখ আছে, ভগবানের মতো হাত আছে, ভগবানের মতো সব আছে, কিন্তু আমি হলাম মানুষ, উনি হলো ভগবান। কারণটা কি না, ভগবানের চরণে 1 থেকে 19 পর্যন্ত চিহ্নগুলো আছে। ওহে মানব, যত বড় নেতা হও তুমি, যত বড় মন্ত্রী হও তুমি, যত বড় কোটিপতি হও, তোমার নিজের চরণটার দিকে একটু তাকিয়ে দেখো তো, তোমার পায়ের তলায় কটা চিহ্ন তুমি দেখতে পাও? হে গো মা, এইখানে আমরা হেরে যাই। ভগবান এই জন্য প্রতিবারে বারে জিতে যায়, ভগবান প্রতিবার বারে বারে জয়লাভ করে। কেন? ভগবানের চরণে 1, 2, 3, 4 করে 19টা চিহ্ন ভগবানের চরণে আছে। তাই 19টা চিহ্ন যার, তিনি হলো আমাদের আরাধ্য ভগবান। আর 19টা চিহ্ন আমাদের নাই, আমরা হলাম সামান্য একটা মানুষ। আরেকটা ব্যাখ্যা করলে আরো ভালো হবে, ভগবান চেনার আরেকটা উপায় কি বলতো? আরেকটা উপায় হলো, যিনি হবেন ভগবান তার মধ্যে থাকবে 1, 2, 3, 4 করে 64টি গুণ বিরাজমান। একটা ব্যাখ্যা হলো তার চরণে 19টা চিহ্ন। আরেকটা ব্যাখ্যায় বলছে, ভগবান বা ঈশ্বর সেই হতে পারে যার মধ্যে 1, 2, 3, 4, 5, 6 করে 64টা গুণ বিরাজমান আছে। যারা দেবী হয়, যারা দেবতা হয়, তাদের কোনো দিনের জন্য 64টা গুণ থাকে না। আরো ভালো হয়, আরো ভালো করে বলে দিচ্ছি, আপনাদের ভালো লাগবে। বাজারে অনেকগুলো দেখবেন বই দোকান পাওয়া যায়। এই বই দোকানগুলোর মধ্যে যারা গ্রন্থ বিক্রি করে তাদেরকে বলবেন, এগো আমাকে একটা ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থটা একটু এনে দিতে পারো কি? কারণ
ভক্তি রসামৃত সিন্ধুর মধ্যে সুন্দর করে লেখা আছে 1 থেকে 64 পর্যন্ত নম্বর গুণ কি, 2 নম্বর গুণ কি, 3 নম্বর গুণ কি, 64টা গুণ ভগবানের কেন আছে? তোমার আমার মধ্যে 64টা গুণ নাই, তাই গুণ যার বেশি সম্মানটাকে কম দেবো না বেশি দেবো? মায়েরা বাবাটা সম্মানটা আমরা কি দেখে দেই? সবাই জানেন মাদার টেরিজা দেখতে খুব কালো একটা মেয়ে ছিল, কিন্তু মাদার টেরিজা যেদিন মারা গিয়েছিল সেদিন পৃথিবীর সমস্ত দেশের রাষ্ট্রপতিরা তারা সম্মান পাঠিয়েছিল ভারতবর্ষের জন্য, যার নাম হলো মাদার টেরিজা। তাহলে যে মেয়েটা দেখতে এত কালো কুচকুচে বর্ণের, সে যেদিন মারা গিয়েছিল পৃথিবীর সবাই কেন তার জন্য সম্মান পাঠিয়েছিল? তাহলে সম্মানটা পাওয়া যায় দেখতে কালো কি ফর্সার জন্য নয়, সম্মানটা পাওয়া যায় ভেতরের মধ্যে যার যত মহৎ গুণ আছে। হরি বল। আর মহৎ গুণের দিক দিয়ে যদি তারতম্য করেন, সকলের শ্রেষ্ঠ মহৎ গুণ হলো 64টি গুণ। যেই গুণগুলো আমার আছে শ্রী ভগবানের মধ্যে, যে ভগবানের গান শোনার জন্য আমরা 3 দিন ধরে আপনারা প্রতিদিন এখানে বিকালে বেলে আসেন এবং রাত্রি 10টা পর্যন্ত আপনারা মন প্রাণ ভরে আমার প্রভুর লীলা কথা, আমার প্রভুর গুণের কথা আপনারা সবাই মন প্রাণ দিয়ে আস্বাদন করেন। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। হয়ে গেল তাহলে ভগবানের ব্যাখ্যা। একটা হলো 19টা চিহ্ন, আর একটা হলো 64টি গুণ। আচ্ছা বাবা, আপনি ভগবানের চর্চাগুলো করলেন, কিন্তু আমরা যে আপনার দিকে তাকিয়ে বসে আছি, আমরা যে মানুষ, তাহলে আমাদের মধ্যে কটা গুণ আছে? ভগবানের মধ্যে থাকলো 64টি গুণ। যাকে প্রণাম করতে হয়, যার জন্য গলায় মালা পরতে হয়, যার জন্য একাদশী করতে হয়, যার জন্য তুলসীতে জল দিতে হয়, যার জন্য কীর্তন শুনতে হয়, তাহলে আমরা যারা মানুষ, আমরা তো ভক্ত, তাহলে বলো তো আমাদের মধ্যে কটা গুণ আছে? হ্যাঁ, শুধু ভগবান ভগবান করলে মাইক্রোফোনে বললে হবে? 2-4টে কথা আমাদের জন্য বলে দিয়ে যাও। আমাদের তাহলে কটা গুণ আছে? গ্রন্থ বলল আমাদের মধ্যে গুণ আছে কেবলমাত্র 5খানা গুণ। ভগবানের আছে 64টা গুণ। আর তুমি আমি আমরা পৃথিবীতে যতজন মানুষ বাস করি, আমাদের মধ্যে আছে কটি গুণ? 5টি গুণ। তাহলে 5টি গুণের অধিকারী হয়ে তুমি ভগবানের সঙ্গে তুমি করে, এই কৃষ্ণ, হে নারায়ণ, তোকে কেন সবাই পুজো করবে? আমাকে যেন পুজো করে, আমাকে যেন সবাই সম্মান করে। ওরে মূর্খ, তোর মধ্যে আছে কেবলমাত্র অনেক দৈন, মানে অনেক নিম্ন 5টি গুণ। আর যাকে প্রণাম করতে বলা হচ্ছে, যার প্রসাদ খেতে বলা হচ্ছে, যার কাছে মাথা টুকে তোকে বুঝতে বলা হচ্ছে, তার মধ্যে আছে কটি? 64টি গুণ। আচ্ছা, 64টি গুণ বলতে সময় লাগবে, আপাতত 5টি গুণ বলে দিয়ে যাই, যাদের ভালো লাগবে একটু ভালো করে শুনুন। 5টি গুণ তাহলে আমরা যারা এখানে এসেছি, 5টি গুণ কি কি? অহিংসা, সত্যম, অস্তেয়, শৌচম এবং সংযম। নানা মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, এই মানুষের মাঝে দিয়ে যায় যারা দেবতার পরিচয়। মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের মাঝে দিয়ে যায় যারা দেবতার পরিচয়। মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের মাঝে দিয়ে যায় যারা দেবতার পরিচয়। নানা মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের মাঝে দিয়ে যায় যারা দেবতার পরিচয়। মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের মাঝে দিয়ে যায় যারা পশুদের পরিচয়। মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের মাঝে দিয়ে যায় যারা পশুদের পরিচয়। মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের মাঝে দিয়ে যায় যারা পশুদের পরিচয়। না না, মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের মাঝে দিয়ে যায় যারা দেবতার পরিচয়। দেব
পরিচয় ও গো দেবতার পরিচয়। চলুন আবার লীলার দিকে যায়। সবার সময় তত্ত্ব কথা ভালো লাগে না, একটু তত্ত্ব একটু লীলা ভালো লাগে শুনতে। তাহলে সনক সনন্দ সনত কুমার ওরা কোথায় গেল? বৈকুণ্ঠ লোকে ভগবানের সঙ্গে দেখা করার জন্য। কত বড় যোগ্যতা হলে বৈকুণ্ঠে যাওয়া যায়? আরে বল, আমরা যারা এখানে এসেছি বৈকুণ্ঠে যাওয়ার কোনো বৈকুণ্ঠে যাওয়ার জন্য একটা যোগ্যতা দরকার আছে তো নাকি? বৈকুণ্ঠে যাওয়ার জন্য যোগ্যতাটা তারাই করতে পারে। কারা? যারা হয় ঋষি, যারা হয় মুনি, যারা হয় সাধু। আপনি আমি হাজার চেষ্টা করলেও ওই জায়গায় যেতে পারবো না। আপনি আমি তো দূরের কথা, যত বড় বড় বৈজ্ঞানিক হোক না কেন, ওই যে দেখো রকেট আবিষ্কার করে, এরোপ্লেন আবিষ্কার করে, কোনো বৈজ্ঞানিককে গিয়ে বলবেন তো, ও বৈজ্ঞানিক বাবা, আপনি একটু বৈকুণ্ঠে যাওয়ার জন্য কোন একটা রকেট বানাতে পারবেন? বৈজ্ঞানিকগণ বলবে বৈকুণ্ঠে যাওয়ার জন্য রকেট আমরা তৈরি করতে পারবো না। তাহলে ওই বৈকুণ্ঠে দামে কে যেতে পারে? কে? যারা সারা জীবনটা নিয়ম কানুন মেনে ত্যাগ স্বীকার করে ঈশ্বরকে হৃদয় মন্দিরে রেখে সদা সত্য পথে থেকে সদাচারী হয়ে সদ্ভাবাপন্ন হয়ে যারা মানব জনমটাকে শ্রেষ্ঠত্বের জায়গায় পৌঁছতে পারে, তারা অনায়াসে কোথায় যেতে পারে? কোথায়? বৈকুণ্ঠ লোকে যেতে পারে। আর ওই যোগ্যতা যতদিন না তৈরি করতে পারে ততদিন পর্যন্ত আমাদের ওইটা স্বপ্ন বলে মনে হবে। তারা স্বপ্নের কথা বাদ দিন, আপনি লীলার দিকে চলুন। সনক সনন্দ সনত কুমার ওরা যোগ্যতার গুণে চলে গেল ওইখানে। আর গিয়ে দেখলো কি জানো? দুইজন দাড়ি, একজনের নাম জয় আর একজনের নাম বিজয়। তারা ওই দাঁড়িয়ে আছে। দাড়িগণ, আমরা বড় আশা নিয়ে এসেছি গো। আমরা 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 পৃথিবীর ওই চারজন ঋষি, সনক সনন্দ সনত কুমার আমাদের নাম। দেখো, আমরা বড় আশা নিয়ে এসেছি ওই ভগবানকে একবার দর্শন করব, দর্শন করে আবার চলে যাব। কিন্তু বাধা দিল ওই দুইজন দাড়ি, জয় আর বিজয়। হ্যাঁ গো, তোমাদের চরণে নিবেদন, তোমরা কৃপা করে একটিবারের জন্য দর্শন দাও না। ভগবান এখন বিশ্রামে আছে, ভগবানের দর্শন করা যাবে না। ভগবানের দর্শন এখন করা যাবে না। আমরা ভগবানের দাঁড়িয়ে আমরা চাকরি করি। ভগবানের যাতে কোনো অসুবিধা না হয়, তাই ভগবানের বিশ্রামে কোনো যাতে কষ্ট না হয়, বিঘ্ন হয়, হে ঋষিগণ, তোমরা বিতাড়িত হয়ে চলে যাও। আমরা তোমাদেরকে ভগবানকে দর্শন করতে পারবো না। ভক্তমণ্ডলীগণ, ভক্ত চারজন ঋষি বড় দুঃখ পেল। দুঃখ পেয়ে কমণ্ডলুতে জল নিল। আর কমণ্ডলুতে জল নিয়ে বলে উঠল, শোনো, যে ধন গরিবে গর্বিত হয়ে তোমরা আমাদের মতো ভক্তকে ভগবানকে দর্শন করতে দাও না, আমরা যদি ঋষি হই, আমরা তোমাদেরকে অভিশাপ দিলাম। পৃথিবীতে তোমরা ভগবানের আর ভক্ত হয়ে জন্ম নিতে পারবে না। ভগবান পৃথিবীতে যতবার যাবে ততবার তোমরা ভগবানের শত্রু হয়ে যাবে। ভক্তমণ্ডলীগণ, তাহলে অভিশাপটা কেন দিল? ঋষিগণের মনোবাসনা পূর্ণ হলো না বলে। সঙ্গে সঙ্গে জয় বিজয় চরণে পড়ল চারজন ঋষির। ঋষিব, একেবারে করুণা করো গো, একেবারে করুণা করো গো, ও গো ও গো ঋষিগণ। অভিশাপ দিয়ে দিল। অভিশাপ যখন মুখ থেকে বেরিয়ে গিয়েছে, ওটা তো আর বেরাবে না। হে ঋষিগণ, তোমরা অভিশাপ দিলে,
আমরা আর ভগবানের কাছে থাকতে পারবো না, আমরা আর ভগবানের দাঁড়ি হয়ে থাকতে পারবো না। আমাদেরকে জন্ম নিতে হবে স্মৃচ্ছ কোলে, আমাদেরকে জন্ম নিতে হবে অসুর কোলে। হ্যাঁ, তোমরা যে কর্ম করেছ, আমাদের মতো ঋষিদের মনে আঘাত দিয়েছ, আমাদের মতো সাধুদের মনে আঘাত দিয়েছ। যারা ঋষিদেরকে অপমান করে, যারা সাধুদেরকে অপমান করে, সেই অপরাধ হলো জগতের মধ্যে সব থেকে বড় অপরাধ। পৃথিবীতে মনে রাখবেন অনেকগুলো অপরাধ আছে, আছে তো? মিথ্যে কথা বলা পাপ, মশাকে মেরে দিলাম পাপ, আমার পায়ের তলায় কোনো পিপিলিকাকে মেরে দিলাম পাপ। শাস্ত্রে বলল ওইগুলো যতটা না পাপ, ওর থেকে বড় পাপ হলো যদি কেউ ভগবানকে ডেকে ভালো লাগে তার, যদি কেউ হা কৃষ্ণ বলে নয়নের জলে কাঁদলে তার হৃদয়ে ভালো লাগে, যদি তার কৃষ্ণ নামে তুমি বাধা দাও, যদি তার ধর্মাচরণে তুমি বাধা দাও, যদি কেউ হরি বল বললে সে আনন্দ পায়, তার হরি বলে তুমি বাধা দাও। জগতের মধ্যে সব থেকে বড় অপরাধ হলো কোনো বৈষ্ণবকে, কোনো ভক্তকে, কোনো ব্রাহ্মণকে যদি তুমি মনে মনে কষ্ট দাও। তাই পৃথিবীর মধ্যে সব থেকে বড় অপরাধ হলো বৈষ্ণব অপরাধ, ব্রাহ্মণ অপরাধ, সাধু অপরাধ। তোমরা অপরাধ করেছ, আমাদেরকে ভগবানকে দর্শন করতে দাও নাই। সেই অপরাধে আমরা ব্যথিত হয়ে আমরা তোমাদেরকে অভিশাপ দিলাম। আর যখন অভিশাপটা মুখ থেকে বেরিয়ে গেল, চরণে পড়ে কাঁদতে শুরু করলো, জয় আর বিজয়, ক্ষমা করে দাও, আর এ ভুল হবে না, ক্ষমা করে দাও। ঋষিগণ বলে উঠল, মুখ থেকে যখন বেরিয়ে গিয়েছে, তোমাদেরকে অবশ্যই প্রতি যুগে যুগে ভগবানের বিরুদ্ধ হয়ে তোমাদের জন্ম হতে হবে। ভগবানের ভক্ত হয়ে তোমরা জন্ম নেবে না, ভগবানের সঙ্গে দ্বন্দ্ব করার জন্য, ভগবানের সঙ্গে যুদ্ধ করার জন্য তোমাদের জন্ম হবে। কিন্তু তোমরা যেহেতু ভুলটা বুঝতে পেরে আমাদের চরণে পড়ে কাঁদলে, আমরা ঋষিগণ আশীর্বাদ দিলাম, যেদিন তোমাদের মৃত্যু হবে, ওই অসুর কুলে জন্মগ্রহণ করার পরে যেদিন তোমাদের মৃত্যু হবে, ওই মরণের সময় তোমাদেরকে আমার অনাদি আদি গোবিন্দ তার চরণে ঠাঁই দিয়ে তোমার মানব জন্ম হোক যথা তথা, মৃত্যু হোক ভালো। সারা জন্মটা অন্যায় করবে সত্য, কিন্তু আমরা আশীর্বাদ দিলাম ওই মরণের সময় তোমাদের অবশ্যই ভগবানের হাতে মৃত্যু হবে। আমি জানি না এখানে কারা গীতা পাঠ করেন, গীতাতে সুন্দর করে লেখা আছে, জং জং বাপি স্মরণং ভাবং তেজতন্তি কলিবরং তং তমৈবতি কুন্তীয় সদা তদ্ভাব ভাবিত। সারা জনম তুমি কি করলে কি না করলে এটা তোমার প্রমাণ হবে না গো। প্রমাণ হবে কোনটা জানো? যেদিন তুমি পৃথিবী থেকে প্রাণবায়ু নিয়ে যাবে, ওই যাবার বেলা যদি তুমি একটু ঈশ্বরের নাম করতে পারো, যাবার বেলা যদি একটু তুমি ঠাকুরের নাম শুনতে পারো, যাবার বেলা যদি কোনো বৈষ্ণবের বদনে, যাবার বেলা যদি কোনো ভক্তের বদনে একটু হরি নাম শুনতে শুনতে তোমার প্রাণবায়ু পরিত্যাগ করতে পারো, তোমার ওই আত্মা পৃথিবীর কোনো জায়গায় যাবে না, ওই আত্মা যাবে ওই ভগবানের ওই বৈকুণ্ঠ লোকে। আশীর্বাদ দিলাম তোমাদের ওই জয় বিজয় দুই ভাইকে, প্রতি যুগে যুগে তোমরা ভগবানের বিরুদ্ধ হয়ে আচরণ করবে, কিন্তু মৃত্যুটা তোমাদের হবে ওই ভগবানের হাত। এই কি তোমার খেলা প্রভু, এই কি তোমার খেলা, এই কি তোমার খেলা প্রভু, এই কি তোমার খেলা, এই কি তোমার খেলা প্রভু, এই কি তোমার খেলা, এই কি তোমার খেলা প্রভু, এই কি তোমার খেলা, ওগো এই কি তোমার খেলা প্রভু, এই কি তোমার খেলা, এই কি তোমার খেলা প্রভু, এই কি
হাসাও কারে কাঁদাও এই কি তোমার খেলা তুমি কারে হাসাও কারে কাঁদাও এই কি তোমার খেলা তুমি কারে হাসাও কারে কাঁদাও এই কি তোমার খেলা কারে হাসাও কারে কাঁদাও এই কি তোমার খেলা দয়াময় নেতাই গৌর হরিব কৃপাময় দয়াময় কৃপাময় এই কি তোমার খেলা প্রভু এই কি তোমার খেলা এই কি তোমার খেলা প্রভু এই কি তোমার খেলা হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত শ্রী রাধা কান্ত নমস্তুতে। এতক্ষণ ধরে হয়ে গেল ওইখান করা সকল কিছু ঘটনা, দেখতে দেখতে চলে এলো সত্যযুগ। আর সত্যযুগে শশা করা পৃথিবীর রাজা হলো ওই দুই ভাই। একটু বলে দিয়ে যায়, জয় বিজয়ী তাহলে সত্যযুগে জন্ম হলো হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুর রূপে। ত্রেতা যুগে জন্ম হলো ওই দুই ভাই কি রূপে? রাবণ কুম্ভকর্ণ। দাপর যুগে ওই দুই ভাই আবার জন্ম নিল কি রূপে? কংস শিশুপাল রূপে। এই কলিযুগে ওই দুই ভাই আবার জন্ম নিল কি রূপে? জগাই মাধাই রূপে। তাহলে প্রতি যুগে যুগে ওরা ভগবানের জন্ম নেওয়ার পরে ভগবানের সঙ্গে ওদের খুব দ্বন্দ্ব, কিন্তু মরণের সময় ওরা ওই প্রভুর কৃপা পেয়ে ওরা প্রভুর নাম শুনতে শুনতে ওদের মৃত্যু হলো। আরে তাদের ভাগ্যের সঙ্গে আমাদের ভাগ্য তুলনা করলে হবে? তারা অভিনয় করার জন্য এসেছিল, তারা অভিনয় করার জন্য পৃথিবীতে এসেছিল, তারা শত্রু হবে। তাই তাদেরটা দেখে তোমার জীবনীটা করতে যেও না। জগাই মাদাই কত মদ্য পান করতো, আমিও মদ্য পান করব। দেবাদিদেব মহাদেব তিনি গাঁজা খেত, তাহলে গাঁজা খাবো। কিন্তু তারপরেরটা তার বলছো না বাবা। দেবাদিদেব মহাদেব অবশ্যই গাঁজা খেত, কিন্তু তিনি এত 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 তীব্র বিষ খেয়ে সেটাকে হজম করতে পেরেছিল। ওটা তুমি করে দেখাও তো বাবা। জগাই মাদাই তারা চলতে চলতে তারা পথে ঘাটে মদ্যপান করত, তুমি ওই জগাই মাদার দিকে তাকে বলছো ওরা সেবা করেছিল, আমি সেবা করবো। জগাই মাধাইকে কৃপা করেছিল আমার নিত্যানন্দ প্রভু এবং শ্রী গৌরাঙ্গ প্রভু। তোমাকে আমাকে উদ্ধার কে করবে গো? তারা তো প্রতি যুগে যুগে ওই কর্ম করার জন্য এসেছিল, তারা অভিনয় করে চলে গিয়েছে। তাই দর্শক মন্ডলী যারা, আমি অনুরোধ করে দিয়ে যাচ্ছি, ওই খারাপটাকে ভালো করে গ্রহণ করব, ওইটাকে নিয়ে জীবনটা করব। আর ভালো যেটা, পবিত্র যেটা, ধর্ম যেটা, ওটাকে গ্রহণ করব না, ওই মন্দটাকে গ্রহণ করব। মন্দটা গ্রহণ করলে আপনার কর্মফল আপনার জন্য অপেক্ষা করে বসে আছে। তাহলে সত্য যুগে লেটার দিকে আমরা চলুন, আমরা চলে যাই। তাহলে শশা করা পৃথিবী রাজা হলো। আচ্ছা, আমি তো গেয়েই যাচ্ছি, মোটামুটি বোঝা যাচ্ছে তো? কেউ তো কিছু বলছেন না, এক মনে গান সময় চলে যাচ্ছে। আমার সন্ধ্যে 7টা পর্যন্ত সময়, এরপরে নয়নবাবু আশ্রমের মধ্যে চলে এসছেন। আরে বল। তাহলে ওই যে দুই ভাই, নাম হলো, একজনের নাম কি নাম হলো? একজনের নাম হলো হিরণ্যাক্ষ, আর হিরণ্যাক্ষ
হিরণ্যাক্ষ জন্মগ্রহণ করে তার তো স্বভাব ওই ঋষিরা তাকে অভিশাপ দিয়েছে ওই ভগবানের সঙ্গে বিরুদ্ধ আচরণ, আর ভগবান এটা সহ্য করতে পারলো না, তাই ভগবান বরাহ মূর্তি ধারণ করে হাই হিরণ্যাক্ষ পৃথিবীটাকে নিয়ে চলে গিয়েছিল ওই সমুদ্রে জলের তলায়, আর বরাহ মূর্তি অবতরণ করে রূপ নিয়ে আমার শ্রী বিষ্ণু তিনি ওই পুনরায় পৃথিবীকে উদ্ধার করে আবার পৃথিবীটাকে সুন্দর করে রেখেছিল, আর হিরণ্যকশিপুরের বড় ভাই হিরণ্যাক্ষকে বধ করে দিল। পরবর্তীকালে রাজা হলো শশাগরা পৃথিবীর, হিরণ্যাক্ষের ছোট ভাই যার নাম হিরণ্যকশিপুর। আর যেদিন ওই আসনে বসলো সেই দিন সকল প্রজাকে বলে উঠল, শোনো শোনো প্রজাবাসীগণ, শোনো শোনো পৃথিবীবাসীগণ, যার দ্বারা আমার বড় ভাই মৃত্যুবরণ করেছে আমি এই সিংহাসনে বসে প্রতিজ্ঞা করলাম, যারা ওই বিষ্ণুর নাম করবে, যারা ওই বিষ্ণুর নাম করবে তাদের জিহ্বা ছেদন করা হবে, তাদের মন্দির আমি আগুন দিয়ে জ্বালিয়ে দেব, তাদের হাত কেটে দেব, তাদের পা দুটো কেটে দেব। সাবধান, এতদিন পর্যন্ত তোমরা বিষ্ণুকে ডেকেছ, আজ থেকে এই পৃথিবীতে বিষ্ণুর মন্দির ভেঙে দাও, বিষ্ণুর মন্দির গুড়িয়ে দাও। সৈন্যগণ, এই পৃথিবীতে যারা সাধুগণ বসে আছে না, সকল সাধুদেরকে ধরে নিয়ে এসো। রাজা, যারা বিষ্ণু নাম করে, যারা বিষ্ণু উপাসনা করে তাদেরকে ধরে নিয়ে এলে কি করবেন? রাজা বলে উঠল, ওই অন্ধকার ঘরে ওদেরকে ঢুকিয়ে দাও। ঋষিগণ সাধুগণ এতে কীর্তনের একটু ব্যাঘাত হয়, তাই চেষ্টা করবেন যাতে কীর্তনে ব্যাঘাতটা না হয়। কমিটিকে আমি অনুরোধ করছি যে এদিকে একটু লক্ষ্য করবো। হরে কৃষ্ণ। তাহলে ওই যে সকল ঋষিদেরকে, সাধুদেরকে, সন্তদেরকে ধরে নিয়ে আনা হলো, তাদেরকে বলল, শোনা, তোমাদের বিষ্ণু কি এমন উপকার করেছে গো? ভক্তগণ বলে উঠল, বিষ্ণুর সঙ্গে তুলনা করতে যেও না। হিরণ্যকশিপুর বলে উঠল, বিষ্ণুরও দুটো হাত আছে, আমারও দুটো হাত আছে। বিষ্ণুকে দেখতে যেমন আমাকেও দেখতে অনেকটা সেরকম, তাই আজ থেকে বিষ্ণুর সমস্ত মন্দিরে বিষ্ণুর মূর্তি না রেখে আজ থেকে ওই মন্দিরে স্থাপন করো আমার মূর্তি। বলো সাধুগণ, ভগবান বিষ্ণু নয়, বলো সত্যযুগের ভগবান হলো হিরণ্যকশিপু। না না, আমরা বলতে পারবো না, আমরা এই বদনে বলতে পারবো না। আমরা সারা জনম ধরে বলবো, যত ব্যথা দাও, যত দুঃখ দাও, যত কষ্ট দাও, আমাদের যদি জিহ্বাটা কেটেও নাও, আমাদের যদি হাতগুলো কেটে নাও, তথাপিও বলবো ভগবান হলো আমার বিষ্ণু। বলে উঠল সৈন্যগণকে, সৈন্যগণ, ভালো কথা এদের হবে না, যাও এদেরকে সুন্দর করে একটা অন্ধকার ঘরে প্রবেশ করিয়ে এদেরকে যন্ত্রণা দাও, যত দুঃখ দাও, যত ব্যথা দাও, প্রভু তুমি যত দুঃখ দাও, যত ব্যথা দাও, সহিবার মতো দাও শক্তি, সহিবার মতো দাও শক্তি। যত দুঃখ দাও, যত ব্যথা দাও, যত
সহিবার মতো দাও শক্তি। যত দুঃখ দাও, যত ব্যথা দাও, যত দুঃখ দাও, যত ব্যথা দাও, সহিবার মতো দাও শক্তি, সহিবার মতো দাও শক্তি। যত দুঃখ দাও, যত ব্যথা দাও, যত দুঃখ দাও, যত ব্যথা দাও, সহিবার মতো দাও শক্তি। তোমার চরণ ছাড়া আমায় করো না গো। ও তোমার চরণ ছাড়া করো না না গো। ওই চরণে এই নিবেদন জানাই। প্রভু গো তোমার ওই চরণ ছাড়া আমাদের করো না গো। ওই চরণে মিনতি জানা, অময় চরণ ছাড়া করো না গো। ও গো দেখো এই মিনতি রেখো, আমায় চরণ ছাড়া করো না গো। ও গো দেখো হরিব এই মিনতি রেখো তোমার। আমায় চরণ ছাড়া করো না গো। ওই চরণ বিনায় আর গতি নাই। আমায় চরণ ছাড়া করো না গো। ওই চরণ ছাড়া আর গতি নাই গো। আমায় চরণ ছাড়া করো না গো। ও গো দেখো আমায় মিনতি রেখো। আমায় চরণ নিতাই গৌর হরি করো বল। না গো। রেখো আমায় মিনতি রেখো, চরণ ছাড়া করো না গো। আমায় চরণ ছাড়া করো না গো। যে নিবেদনটা শুনলেন ওটা কে করছেন বলুন তো? গানের দ্বারা তো বলে দিয়ে গেলাম, নিবেদনটা কে করল? ঠাকুর, আমরা তোমাকে ভালোবাসি বলে, আমরা তোমার জন্য মন্দিরে পুজো করি বলে, আমরা তোমার জন্য যাগযজ্ঞ করি বলে এই যে শশাকরা পৃথিবীর রাজা যার নাম হিরণ্যকশিপু আমাদের জিহ্বা কেটে নিয়েছে, আমাদের হাত দুটো কেটে নিয়েছে। তাই সকল ঋষিগণ চোখের জলে কাঁদতে শুরু করলো। এই সংবাদটা চলে গেল ব্রহ্মার কাছে। ব্রহ্মা নারায়ণের কাছে গিয়ে বলল, নারায়ণ তুমি কি শুধু ওই লক্ষ্মী দেবীর কাছে বসে বসে লক্ষ্মী দেবীর চরণ সেবা তুমি নেবে? তোমার কি উচিত হবে না? শশাকরা পৃথিবীর ভক্তগণের মন্দির পুড়িয়ে দিল, শশাকরা পৃথিবীর ভক্তগণের আশ্রম জ্বালিয়ে দিল। তোমার কি ইচ্ছে হচ্ছে না দয়াময়? তুমি একটিবার ভক্তদের পাশে গিয়ে দাঁড়াবে, একটিবার ভক্তদের তুমি একটা আশ্বাস দেবে। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল।
ভগবান বলে উঠল, দেখো ব্রহ্মা, তোমার আগেও সংবাদটা আমরা জানি, আমি জানি। তাহলে দয়াময়, তুমি তাহলে কিছু করছো না কেন? বলে উঠল, দেখো আমি যাব না। আমি না গিয়ে মানুষের পায়ে যেমন কাঁটা ফুললে আরেকটা কাঁটা দিয়ে তুলতে হয় তো নাকি? হয় না? কোন মানুষের পায়ে কাঁটা ফুললে আরেকটা কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয় তো? আমি যাব না। আমি না গিয়ে আমি আমার একটা ভক্তকে প্রেরণ করব ওই দুরাচারী হিরণ্যকশিপুরকে জব্দ করার জন্য। কারণ আমার থেকে আমার ভক্তের ক্ষমতা বড়। একটা নতুন কথা আজকে শুনে নিলেন কীর্তন আসরে। ভগবানের যত ক্ষমতা তার থেকে ক্ষমতা কার বেশি? সত্যিকারের যদি কেউ ভক্ত হতে পারে। শোনো ব্রহ্মা, আমি একটু পরে যাব। ওই দুরাচারী, ওই পাপাচারী, ওই একেবারে ভয়ঙ্করী হিরণ্যকশিপুরকে আমি জব্দ করার জন্য আমি একটু পরে যাব। তার আগে আমি একটা ভক্তকে প্রেরণ করব। কেন জানা? আমার থেকে অনেক বেশি ক্ষমতা হলো কার? কার? ও মা, ভক্ত আছে বলে তো ভগবানের এত বাহাদুরি তো। আমার সত্য করে বলুন তো, একটু তত্ত্বকথা বলি। মা ছেলে জন্ম দেয় না ছেলে মায়ের জন্ম দেয়? মা ছেলের জন্ম দেয়, ছেলে মায়ের জন্ম দেয়? বেশিরভাগ আপনারা যারা এখানে এসছেন উত্তর দেবেন মা ছেলের জন্ম দেয়। কিন্তু আজকে আসলে একটা নতুন কথা শুনবো। ছেলে মায়ের জন্ম দেয়। এটা কি করে হয়? হ্যাঁ, যতদিন না পর্যন্ত কোনো মা গর্ভে সন্তান ধারণ করে ওই সন্তানটাকে প্রসব করে, এবং আধো আধো বদনে যতক্ষণ না পর্যন্ত ছেলে বা মেয়েটা মা বলে ওকে ডাকে, ততক্ষণ পর্যন্ত উনি কি মা হতে পারে? বুঝতে পারলেন না কথাটা? কত মা আছে, কত মহিলা আছে, ডাক্তারে পায় কাঁদে, লক্ষ টাকা দেবো, কোটি টাকা দেবো, একটা সন্তান আমার গর্ভে দিয়ে দেওয়া। তাহলে সন্তান না প্রসব করলে আপনি কিন্তু মা হতে পারলেন না। তাহলে মা ছেলের জন্ম দেয় না ছেলে মেয়ের জন্ম দেয়? উত্তরটা কি হলো? ছেলে মায়ের জন্ম দেয়। কথাটা কেন বললাম জানেন? এই যে ভগবান ভগবান করে আমরা এত চিৎকার করে মরছি 3 ঘন্টা ধরে, এই ভগবান এর এত বাহাদুরি কেন? না, পরম ভক্তরা তাকে চোখের জলে ডাকে বলে, ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত নাম রেখেছেন মোর বাঞ্ছা কল্পতরু। ব্রহ্মা, আমি যাব না। আমি যাবার আগে আমার এক পরম ভক্তকে পাঠিয়ে দেব ওইখানে। হারিব। আরেকটা নতুন কথা বলে দিয়ে যায়, যে প্রহ্লাদের চরিত্র আপনারা আজকে শুনছেন, আমাকে কমিটি থেকে অনুরোধ করেছেন, তাহলে সত্যযুগী ও হলো প্রহ্লাদ, এটা? ত্রেতা যুগে প্রহ্লাদ কি হয়ে জন্মেছিল এই নামটা কারো জানা আছে? হরে কৃষ্ণ। প্রহ্লাদের চরিত্র এটা আমরা সব কীর্তনের বদনে শুনি, কিন্তু যে প্রহ্লাদ তিনি পৃথিবীতে এসেছিল ধর্মকে রক্ষা করার জন্য, সত্য যুগের পরের যুগটার নাম হলো ত্রেতা যুগ, তাই তো? তাহলে ত্রেতা যুগে ওই ভক্ত কি হয়ে জন্মেছিল, ভক্তটার নাম কি? দাপর যুগে ওই প্রহ্লাদ কি হয়ে জন্মেছিল, ওর নাম কি? কলিযুগে প্রহ্লাদ কি হয়ে জন্ম ছিল, ওর নাম কি? এই তত্ত্বগুলো একটু জানলে তবে কি ভালো লাগে, জানি তা। তাহলে যার চরিত্র শুনছেন যে একটু পরে জন্ম নেবে লীলার মধ্যে, তাহলে একটু তত্ত্ব কথা চলুন আমরা। দাপর যুগে, ত্রেতা যুগে এবং কলিযুগে, ত্রেতা যুগে ভক্ত প্রহ্লাদ জন্মেছিল যে ভক্ত রূপে, ওই ভক্তটির নাম হলো কি নাম? আপনি তো বললেন, আপনি বলে দিয়ে যান। দাপর যুগ,
তারপরে ত্রেতাযুগ এবং কলিযুগ। একটা নাম ছিল মধুব্রত, আরেকটা নাম ছিল বাসুদেব দত্ত। জানি মনে থাকবে। তাহলে এই নামগুলো আস্তে আস্তে করে ওরা আবার ওই প্রহ্লাদ প্রতিযোগী যুগ এসেছিল, ওটা পরের কথা। যদি কোনোদিন এই এলাকায় আসে ওই তত্ত্বগুলো বলে দিয়ে যাবো। তাহলে চলুন আমরা প্রহ্লাদের দিকে যাই। তাহলে প্রহ্লাদ আসার আগে কি করলো না, লাদ, অনুল্লাদ, সাংলাদ, তিন ভাইয়ের পটপট করে তিন ভাই হিরণ্যকশিপুরের ঔরসে মাতা কয়াধুর গড়বে সন্তানগুলো। প্রশ্ন করে অনেকে, ও কীর্তনে দাদা, যার বাবা হলো অসুর তার ছেলে ভক্ত কি করে হবে? কীর্তনের আপনি লাইনটাকে অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছেন। বাবার গুণগুলো যায় তার ছেলে মেয়ের মধ্যে, ঠিক বলছি না? ঠিক বলছি না? তাহলে যে হিরণ্যকশিপুর এত সাধুর জিহ্বা কাটলো, যে হিরণ্যকশিপুর এত সাধুর হাত পা গুলো কাটলো, আপনি কি না বলতে চাচ্ছেন এই তিন ভাইয়ের পরে কনিষ্ঠ সন্তান জন্ম হবে যার নাম প্রহ্লাদ? তাহলে প্রহ্লাদ ভক্ত এটা আমরা আগে শুনেছি, একটু ব্যাখ্যা করে বলবেন কি? ওই প্রহ্লাদ কি করে ভক্ত হয়ে গেল? যার বাবা হলো অসুর, যার বাবা হলো এমন পাপাচারী, তার ছেলে এমন ভালো হলো কি করে? না, যারা তত্ত্বটা বোঝেন তারা জানেন। ঔষধে চিন্তয়েদ বিষ্ণু, ভজনে চ জনার্দনম, বিবাহে চ প্রজাপতিম, শ্রীধরম প্রিয় সঙ্গমে। একটু ধীরে ধীরে বলো কীর্তনে, একটু আমাদের মাথায় ঢুকুক। শোনো মা, স্বামী স্ত্রী যখন মিলন করতে হয় ওই সময় পশু পক্ষীর মতো মনোভাব করে যারা গমনাগমন করে, তাদের ঔরসে সন্তানগুলো পশু পক্ষীর মতো মানসিকতা হয়। কিন্তু যদি কোনো স্বামী স্ত্রী ওই মহামিলনের সময় যদি তারা ঈশ্বরকে স্মরণ করতে পারে, যদি তারা ঈশ্বরের নাম করতে পারে, ওই সময়টা যদি কেউ ভালো বুঝতে পারে, তাহলে ওই সময়টা যদি স্বামী স্ত্রী মিলে ভগবানের নাম করে, নামের গুণে তাদের হরিনামের গুণে পাষাণ ভাসে, দেখি না সাগর জলেতে, হরিনামের গুণে পাষাণ ভাসে। হরি নামের গুণে পাষাণ ভাসে, দেখে না সাগর জলেতে, নামের গুণে পাষাণ ভাসে। মুকুন্দবাবুর গান আপনাদের ভালো লাগছে? একটু মুকুন্দবাবুর জন্য একটু দু হাত তুলে আশীর্বাদ করুন। পরের বছর কি বাবু আসবেন? একটু হাততালি দিন ওনার জন্যে। আমাদের কমিটির তরফ থেকে মুকুন্দবাবুর গানে সন্তুষ্ট হয়ে কমিটির তরফ থেকে 100 টাকা ওনাকে উপহার দেব। কমিটির কাছে নিবেদন, যদি আমাকে পরের বছর দেন একটু সন্ধেবেলার আসরটা দেবেন, আর ওনার কাছে আমার আপত্তি থাকবে। ঠিক আছে তো? জানি তাই আবার যেন পরের বছর আপনাদের চরণ দর্শন করতে পারে। হরি নামের গুণে পাষাণ ভাসে, দেখি না সাগর জলেতে, নামের গুণে পাষাণ ভাসে, দেখে না সাগর জলেতে, নামের গুণে পাষাণ ভাসে। হরি নামের গুণে প্রহ্লাদ সে, হরি নামের গুণে প্রহ্লাদ সে। আমাদের কমিটির তরফ থেকে মাধবী দাস অধিকারী মহাশয়াকে ওনার গানে সন্তুষ্ট হয়ে কমিটির তরফ থেকে 100 টাকা পুরস্কার করা হলো। হরি নামের গুণে
হরি নামে গুণে প্রহ্লাদ সে মরল না বিষ পানেতে নামের গুণে পাষাণ ভাসে দেখ না সাগর জলেতে নামের গুণে পাষাণ ভাসে তো তার প্রমাণ দেখো না সে যে ভক্ত সুধন্যা তপিত তৈলে বসে করে হরিনামের সাধনা ও তার প্রমাণ দেখ ভক্ত সুধন্যা তপ্ত তৈলে বসে করে হরি নামের সাধনা ও তার তপিত তৈল শীতল হলো তপ্ত তৈল শীতল হলো ও তার তপিত তৈল শীতল হলো তপ্ত তৈল শীতল হলো এমন হরি নামে গুণেতে নামের গুণে পাষাণ ভাসে দেখ না সাগর জলেতে নামের গুণে পাষাণ ভাসে হরি নামের গুণে প্রহ্লাদ সে নামের গুণে প্রহ্লাদ সে মরল না বিষ পানেতে নামের গুণে পাষাণ ভাসে দেখ না সাগর জলেতে নামের গুণে পাষাণ ভাসে নামের গুণে পাষাণ ভাসে নামের গুণে পাষাণ ভাসে